হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এলক্যান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়েছি টেকনো প্রোভা 7 5G ফুল রিভিউ আর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকছে আজকের এই ভিডিও। চলুন কথা বলে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা। প্রথমে যদি আমার কাছে এই ফোনের ডিজাইনটার কথা বলি, ডিজাইনটা আমার কাছে ওভারঅল ভালো লাগলো। যদি ব্যাক প্যানেলের কথা বলি, ব্যাক প্যানেলে ক্যামেরার সাইড দিয়ে যে একটা লাইট রিং দিয়েছে, ওইটা দেখে আমার কাছে আরেকটু স্যাটিসফাই মনে হয়েছে। ক্যামেরা যে আপনারা যদি কোনো SMS বা কোনো গান বাজান, তখন ওই পোস্ট সাইড দিয়ে আর কি একটু রিং এর বাতিগুলো জ্বলবে, অনেক সুন্দর দেখা যায়। আরো পাশের যে একটু আঁকা আঁকি করছে, ওই জিনিসটা তারা একটু ডিফারেন্ট করে আনার চেষ্টা করছে, ওইটা আমার কাছে অনেকই ভালো লাগলো। যদি আমরা ওই ফোনের ডিসপ্লে সেকশনে যাই, ডিসপ্লেতে ব্যবহার করছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনারা 144 হাই রিফ্রেশন থাকছে ওই ফোনের ডিসপ্লে। ওই কাজ করে 120 হাই রিফ্রেশন দেখলাম আমি, মোটামুটি ভালো কাজ করে। এর মধ্যে রয়েছে ফুল এইচডি প্লাস এর রেজুলেশন, তারা আরেকটু ভালো করতে পারতো এই দাম অনুযায়ী। তারা ফুল এইচডি প্লাস 10 এর সাপোর্টটা ওইখানে দিতে পারতো, ওইখানে ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন তো এরকম তারা ভালো দিতে পারছে, কিন্তু ব্রাইটনেসটাও মোটামুটি ভালো। যদি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যে ভিজুয়ালটা, ফোনের যে ভিজুয়ালটা, ওইটা দেখে আমার কাছে আরো ভালো লাগলো। যে আপনারা যদি মিডিয়া কনজারশন এরকম কিছু দেখেন, তাহলে মনে করুন একটা বড় একটা ডিসপ্লের মধ্যে দেখতেছেন, বা ভিজুয়ালটা অনেকাংশই কম। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে তারা আরেকটু ভালো লাগলো। ডিসপ্লের যে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচে মনে হয় আমার কাছে, তারা আরেকটু উপর দিতে পারতো। আর আমরা যদি আর এই ফোনের যে ডিসপ্লে প্রোডাকশনের জন্য রয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোডাকশন, যেটা আগে ফোনে আপনারা দেখতেছিলেন প্রোভা স্লিম যে ফোনটা, ওইটার মধ্যে তারা কোনো ডিসপ্লেতে এরকম ডিফারেন্ট কোনো কিছু করে না, আগের মতোই রয়েছে। যদি আমরা ওই ফোনের যে ক্যামেরা সেকশনে আসি, ক্যামেরা সেকশনে কিন্তু অনেক পরিবর্তন আনছে তারা। ওইটা দেখে আমার কাছে মোটামুটি না কোনো সন্তুষ্ট মনে হলো আর কি আমার মনের ভিতরে। তারা মেইন ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 অ্যাপাসি। আর এর সাথে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আরো একটা ক্যামেরা ব্যবহার করেছে, যেটাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা মোটামুটি ক্যামেরা সেকশনে আমার কাছে দুর্বল মনে হয় না, যেহেতু তিনোটাই কার্যকরী ক্যামেরা। তারা অনেক সময় দেখা যেত ক্যামেরা মডিউল দিত, কিন্তু তারা কোনো কাজে ক্যামেরা দিত না আর কি। তবে ক্যামেরা সেকশনে যদি আমরা সেলফি ক্যামেরাতে আসি, সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন 4K 30 আছে। এখনো আমার কাছে মোটামুটি ক্যামেরা সেকশনে কোনো অসন্তুষ্ট নেই বললে চলে, আপনারা ওখানে আসে ওইটা ক্যামেরার জন্য নিতে পারেন। যদি আমরা ওই ফোনের যে পারফরমেন্সের কথা বলি, মিডিয়াটেক ডিমেনসিটি 7300 আলটিমেট ব্যবহার করেছি, যেটা 4 nanometer। আমার কাছে প্রসেসরও, আপনারা যদি গেম খেলেন, গেমের জন্য চিন্তা ভাবনা করতেছেন ওই ফোনটা কিনবেন, তাহলে কিনতে পারেন। যেটা আপনারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, তবে মিডিয়ামে খেললে আমার কাছে মনে হয় একটু ভালো হবে। যদি হাই গ্রাফিক্সে খেলেন, তাহলে মোবাইলটা একটু একটু ল্যাগ মারার সম্ভাবনা আছে, আমি বলে মনে করি। এটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8 256, যেটা বাংলাদেশে প্রাইস লাগাতেছে, অফিসিয়াল প্রাইস যেটা আর কি, ওটা লাগাইতেছে 35,000 আর কি, 34,999 টাকা আপনারা পাবেন। আর এই ফোনের যে ব্যাটারি পারফরমেন্সের কথা যদি বলি আমি, যেখানে তারা কোনো কমতি রাখেনি, 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যার সাথে আপনারা পাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। আর এর সাথে ওয়্যারলেস চার্জারেও তারা দিয়েছে, যেটা 30 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। আপনারা যদি কোনো ওয়্যারলেস চার্জার থাকে, বা আপনার সাথে চার্জার নাই, ওয়্যারলেস নিয়ে আপনারা চার্জ করতে পারবেন। আর এখানে আমার কাছে যেটা আর কি ফোনের মধ্যে অনেকাংশ কমতি মনে হয়, যেটা ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এখানে দিতে তারা 64 ওয়াটার রেজিস্ট্যান্ট দিয়েছে, তারা আরেকটু বেশি দিতে পারতো ওই বাজেট অনুযায়ী। 69 যদি দিত তাহলে একটু ভালো হতো মনে করি। যাই হোক, তারা সব দিক দিয়ে তারা ভালোই করছে, বেশি খারাপ না। ফোনের যে ওভারঅল সব আমার কাছে ভালো লাগে। আরেকটা জিনিস বলা হয় না, ফোনের যে ওজন আর কি, ওইটা অনেকাংশই ব্যাটারি বড় সড়ো দিয়েও তারা ফোনের যে ওজনটা অনেকাংশই কম, যেটার ওজন হলো 195 গ্রাম, যেটা আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগলো। আপনারা অনায়াসে কিনতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের কাছে আমার চ্যানেলে ভালো লাগলো, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।